আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি এখন আছি বিশ্ব ইজতেমা ময়দানে অর্থাৎ হুগলির কুইনানে। আজ 25শে ডিসেম্বর, এখন ঘুরতে পারছে সকাল 10টা। এখানে এসে দেখলাম দুটো ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র অলরেডি এসে গেছে এবং জানতে পারলাম যে আরও অনেক এই ধরনের ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্র আসবে। আর ওদিকটা দেখেছিলাম দুটো ফায়ার ব্রিগেডেও রয়েছে, ফায়ার ব্রিগেড গাড়িও দুটো রয়েছে। সকাল থেকে দেখছি অনেক মানুষের এখানে আনাগোনা, একটা কোলাহল লেগেই রয়েছে। এখানে অনেক মানুষকে দেখা যাচ্ছে যে ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নেওয়ার জন্য সব দাঁড়িয়ে আছে। আমাকে তুলেছি ফটো। কেমন লাগছে এটা? ভালো লাগছে। হ্যাঁ, বিশাল আয়োজন হয়েছে। সব ঘুরলে ঘুরে ঘুরে ঘুরতে পারছি। হ্যাঁ, আমার তো ভালো লাগছে অনেকটা। ভন্ডুল ভাই হাতে দেখালো কোথায় কি সে দেখেছে। সে আমার থেকে অনেক আগেই এসেছে। শুধু মুসলমান সম্প্রদায় নয়, অন্যান্য সম্প্রদায়ের মানুষও এই ইজতেমায় তেমন কি দেখতে আসে। এক গাড়ি বাস আসছে, দেখতে পাচ্ছি। এখনও অনেক কাজ বাকি আছে। এদিকে যেমন সাউন্ড দেওয়া হয়নি, অনেকটা অংশ থেকে দেখা যাচ্ছে সাউন্ড দেওয়া হয়নি। এখানে এসে দেখতে পেলাম শুধু গ্যাসে রান্না নয়, কাঠেও দেখছি অনেক জায়গায় রান্না হচ্ছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বা হাইরোড খুব কাছে হওয়ায় এখানে যাতায়াতে কোনো অসুবিধা হচ্ছে না। বাতিস্তম্ভ লাগানোর কাজও অনেক দূর এগিয়ে গেছে। এরকম বাঁশ দিয়ে বাতিস্তম্ভ লাগানো হয়েছে। বেশ সুন্দর পদ্ধতিতে এই বাতিস্তম্ভগুলি লাগানো হয়েছে। মুলটি রাজহাট, এটা হচ্ছে আমাদের ক্যান্টিন। মুলটি রাজহাট কাস্তারা। দেখি আমাদের ক্যান্টিনে কেউ আছে কিনা। আজ 25শে ডিসেম্বর দুপুর 1টার সময় ক্যান্টিন পুরো ফাঁকা, কাউকে আমি দেখতে পাইনি। আলো জ্বলছে দেখলাম, আলোর ব্যবস্থা করেছে। 1 2 3 4 5 6 7 8 9 10টা মোটামুটি লাইট, এরকম লাইট জ্বলছে ফাঁকা। ওদিকে খড় রাখা রয়েছে, খড় বিছানো রয়েছে। আর সঙ্গে রয়েছে যে আলুর বস্তা দিয়ে গেছে, কেউ একজন নিয়ে নিয়েছে আলুর বস্তা। অনেক আলুর বস্তা আছে এ সাইডটায়। এদিকে চিত্রটা দেখে নিন, একবার বাইরের চিত্রটা দেখে নিন। আমি এখন প্রবেশ করছি হুগলি জেলার 9 নম্বর ক্যান্টিন। এটা হচ্ছে মহানাথ গৌল ক্যান্টিন। এখানে কিন্তু দেখছি নামাজ হচ্ছে এবং অনেক রান্নার সরঞ্জাম এসে দেখছি এখানে রয়েছে। এটি আমাদের ক্যান্টিনের পাশে দেখছি কাঠও রয়েছে, আবার আলুও রয়েছে। মহানাথ ক্যান্টিনের পাশে দেখছি কাঠে চুলো করাও রয়েছে। কালকে হয়তো এখানে রান্না হয়েছিল। বড় বড় এরকম পানির ট্যাঙ্ক করা হয়েছে এখানে। পানি সুন্দরভাবে এখানে পড়ছে। এখানে অজুও করছে দেখছি, আবার মানুষজন স্নানও করছে। স্নান বা অজু করার জন্য আলাদা জায়গা অনেক করা হয়েছে। কত সুন্দরভাবে পাইপ লাইন দিয়ে পানি ড্রেনে পড়ছে। এই দেখুন, অজু করার জন্য কত সুন্দর পরিকাঠামো এখানে তৈরি করা হয়েছে। ইজতেমা সংক্রান্ত যাবতীয় তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। খোদা হাফেজ।